হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের অলরেডি অনেক কিছু তোমরা ভিডিও পেয়েছো, আশা করি সেটা সায়েন্সের বা আর্টসের পেয়েছো। তো সেক্ষেত্রে তোমাদের আর্টসের অনেক কিছু ভিডিও পেয়েছো। তো আজকে তোমাদের আমি সায়েন্স ফ্যাকাল্টির তরফ থেকে কিছু ভিডিও দিব। সেটা হচ্ছে তোমাদের আমি আজকে বলে দিই শুরুতেই, তোমাদের সায়েন্সের আর্টসের তো আমাদের যেমন ক্লাস হয় সেটা তো হচ্ছেই, তো সাথে তোমাদের সায়েন্সের যাদের যাদের যেটা ক্লাস থাকবে, ঠিক আছে, সায়েন্সের যাদের যাদের যে পার্টটা থাকবে, ঠিক আছে, সেটা আমি আজকে ডিসকাস করবো। তো সায়েন্সের তোমাদের আজকে তোমরা যে পেপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যালজেব্রা পেপারটা আমি আজকে ডিসকাস করবো, ঠিক আছে। অ্যালজেব্রা পেপারটা যেটা আছে সেটা আজকে ডিসকাস করবো। অ্যালজেব্রা পেপার তোমাদের মেজরে আছে সেকেন্ড সেমিস্টারে, সেটা আজকে ডিসকাস করি। তারপর পরবর্তীকালে আদার্স কিছু সাবজেক্ট যদি থাকে বা তোমাদের মাইনর কী আছে, ডিএসএতে কী আছে, সেসব কিছু আমি ডিসকাস করবো। আর আমাদের সায়েন্স ফ্যাকাল্টির থ্রু থেকে এটা বলে যে কি, যে তোমাদের যারা অনলাইনে আমাদের ক্লাসেস জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো, এবং তার সাথে তোমরা যদি কেউ কোনো ক্লাসের নোটস বা হচ্ছে তুমি ক্লাসে জয়েন করতে পারো বা সাজেশন হিসেবে নিতে পারো, তোমরা অবশ্যই সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেই ক্ষেত্রে আমাদের ফোন করতে পারো। ফোন নাম্বারের থ্রুতে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা চলো, ফার্স্ট কী আছে, অ্যালজেব্রা ইউনিট 1, পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার এন্ড ইটস রুটস অফ ইউনিটি হচ্ছে ডি মোয়েভার্স থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তার মানে যে পোলার রিপ্রেজেন্টেশন বলতে গেলে কি, কোনো কিছুই আমাদের এক্সিসের অক্ষে, ধরে নাও এক্স এক্সিস, ওয়াই এক্সিস বা জেড এক্সিস যেটা হতে পারে, সেটার অক্ষের পরিবর্তন একটা সাপেক্ষে একটা থেকে একটা যাবে, যদি জায়গাটা চেঞ্জ করতে পারি সেটা আমাদের কী হতে পারছে, আমাদের পোলার রিপ্রেজেন্টেশন হিসেবে কাজ করতেছে। নেক্সট কী আছে, কমপ্লেক্স নাম্বার nth রুটস অফ ইউনিটি। nth রুটস অফ ইউনিটি বলতে কী বোঝায়, কোনো কিছুর ইউনিটি বার করা, সেটা আমাদের রুটসের বার করা হতে পারে, সেটা ইউনিটি বার করতে হবে। তার মানে হচ্ছে কি nth রুট অফ ইউনিটি বার করতে হয় আমাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, ডি মোয়েভার্স থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ডি মোয়েভার্স থিওরাম তোমরা আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, ধরে নাও ডি মোয়েভার্স থিওরামের মধ্যে কিছু জিনিস এমন আছে, কথার কথা ধরে নাও এখানে আছে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, পাওয়ারে আছে এন। তাহলে ডি মোয়েভার্স থিওরামে কী করতে পারি আমরা, কস থিটা, কিন্তু এই যে থিটাটা আমি লিখলাম, ঠিক আছে, এই যে আমি থিটাটা লিখলাম, তো সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে কস, এই যে এনটা এখানে ইন্ট্রোডিউস করতে হবে, এই এনটা এখানেও লিখতে হবে, তাহলে সাইন কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমি একটা কোনো জিনিসকে ডি মোয়েভার্স থিওরামের আন্ডারে কী করতে পারছি, এনটাকে মাঝখানে ইনক্লুড করতে পারছি। আবার এটা আমাদের এইটাই ফর্মেটে আমি যদি আবার বাইরে লিখি, এটাকে আপনি কী লিখতে পারবো, এন তো আছেই, সাথে কী থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, কস থিটা প্লাস আই সাইন থিটার পার্টটা আমাদের এখানে বাইরে এন হিসাবে আমি লিখতে পারলাম, ওকে। নেক্সট হচ্ছে কি, এর অ্যাপ্লিকেশন আমাদের দেখতে হবে। থিওরি অফ ইকুয়েশন কী করতে হবে, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট বলতে গেলে আমাদের ছোটোবেলাতে করে আসছে 9-10 থেকে 10 থেকে তোমাদের এগুলো জিনিস ছিল, সেগুলো হচ্ছে কি তোমার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট শিখতে হবে। তারপর হচ্ছে কি, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। ট্রান্সফরমেশন হচ্ছে কি, এক্সিস যেগুলো হয়, তোমরা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এগুলো হচ্ছে কি চেঞ্জ আসতেছে এটা, ঠিক আছে। নেক্সট আসছে কি, লোকেশন অফ রুটস, ডেকার্টস রুল অফ সায়েন্স, স্টার্মস থিওরাম। তার হচ্ছে কি, লোকেশন অফ রুট মানে হচ্ছে কোনো একটা কিছু আমি রুটস বার করলাম, সেটার লোকেশন কোথায় হবে, সেটার লোকেশন কোথায় সিচুয়েটেড হয়েছে, সেটা আমাদের বার করতে হবে। নেক্সট হচ্ছে কি, ডেকার্টস রুল অফ সাইন। ডেকার্টস রুলস অফ সাইন মানে কিছু কী ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের একটা বলতে পারো যে খুবই ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন সবসময় সেট করে, সেটা হচ্ছে ডেকার্টস রুল অফ সাইন্স। নেক্সট হচ্ছে কি, স্টার্মস থিওরাম। নেক্সট হচ্ছে কি, কিউবিক অ্যান্ড বাইকোয়াড্রেটিক ইকুয়েশন, কার্ডেন্স অ্যান্ড ফেরারি মেথড অ্যান্ড ইউলার মেথড। তো আলটিমেটলি এখানে মেথড অনেকটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ইউনিট এখানে, মানে 5টা তোমাদের মেথড আছে। তার মধ্যে আমি মনে করি সবথেকে ইম্পর্ট্যান্ট ডেকার্টস রুল, সেকেন্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের কার্ডেন্স অ্যান্ড ফেরারি, অ্যান্ড থার্ড হচ্ছে তোমাদের এই কিউবিক, স্টার্মস আর ইউলার, এগুলো জিনিস আছে। তো মেনলি তোমাদের ডেকার্টস রুল, কার্ডেন্স, ফেরারি এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এগুলো কোশ্চেন আসার অনেক চান্স থাকে, তো এটা তোমরা পরীক্ষা ভালো মতো দেখে যাবে, এবং তোমাদের যে টপিক্স সেটাও ধীরে ধীরে আলোচনা করো। আজকে জাস্ট তোমাদের একটা সিলেবাসটা আমি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, ইনইকুয়ালিটি, দ্য অ্যালজেব্রা ইনভলভিং এম জিএম এন্ড এইচএম কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি। তার মানে হচ্ছে কি, এখানে আমি ইনইকুয়ালিটি যেটা আছে ইনভলভিং, সেটা হচ্ছে এম, তার মানে হচ্ছে জিএমটা এম এর থেকে ছোটো মানে বড়, আর এইচএমটা কি জিএম এর থেকে বড়, তো এই তারপর যে কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি, এই পার্টটা আমি এখানে করতে পারি। তার মানে আলটিমেটলি বলতে পারি এটা যে আমাদের ইউনিট 1-এ এই পার্টটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে যে ইউনিট 2। ইউনিট 2-তে আমাদের কী আছে, ইকুইভ্যালেন্স রিলেশন, মানে হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন, পোস্ট সেট লিনিয়ার অর্ডার রিলেশন, ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইন্টিজার, ডিভিশন অ্যালগরিদম, ডিভিজিবিলিটি অ্যান্ড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, প্রাইম মেম্বার্স
numbers and their properties, Euclid's theorem, next is congruence, relation between integers, principle of mathematical induction, statement of fundamental theorem of arithmetic। তার মানে এখানে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের কিছু বিশেষ ভালোভাবে পড়তে হবে। তার মধ্যে আমাদের পার্শিয়াল অর্ডার ডেরিভেশন অ্যান্ড পোসেট ভালো মতো পড়তে হবে, ওয়েল ওয়েটারিং প্রপার্টি, পজিটিভ ইন্টিজার ভালো মতো পড়তে হবে, ডিভিশন অ্যালগরিদম ভালো মতো পড়তে হবে, ইউক্লিডিয়ান অ্যালগরিদম ভালো মতো পড়তে হবে। নেক্সট পড়তে আমাদের কনগ্রুয়েন্স রিলেশন বিটুইন ইন্টিজার্সের মধ্যে ভালো মতো পড়তে হবে। নেক্সট হচ্ছে এটা করে এসেছি তোমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, যেটা হচ্ছে গাণিতিক আহরণ তত্ত্ব, ক্লাস 11-এ করেছো। সেক্ষেত্রে নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক, এই পার্টটা তোমাদের এখানে ইম্পর্টেন্ট হিসেবে দাঁড়াবে। তো তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 এইটুকু পার্ট থাকবে, ঠিক আছে। নেক্সট ইউনিট 3-তে কী আছে তোমাদের? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, রো রিডাকশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বা হচ্ছে ভেক্টর ইকুয়েশন বা ম্যাট্রিক্স ইকুয়েশন। নেক্সট হচ্ছে তোমাদের এখানে কী হবে? এক্স ইজিক্যাল টু বি, তার মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু বি, যেখানে সলিউশন অফ সেটস, লিনিয়ার সিস্টেমস অফ অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার সিস্টেমের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। তার মানে হচ্ছে এক্ষেত্রে বলতে পারি আমাদের প্রথম হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন বার করতে হবে, সেই লিনিয়ার ইকুয়েশন রিডাকশন ফর্মুলা বার করতে হবে, রো রিডাকশন করতে হবে, তারপর আমাদের ভেক্টর ইকুয়েশন বার করতে হবে, একটার পর একটা আমাদের এক্স ইকুয়াল টু বি যেটা আছে সেটার আন্ডারে কিছু ইন্ডিপেন্ডেন্সি আমাদের চেক করতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের এই পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ইউনিট 3-তে তোমাদের এই জিনিসটা থাকবে। নেক্সট ইউনিট 4-এ কী আছে? ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন বা ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইনভার্টেবল ম্যাট্রিক্স অ্যান্ড সাবস্পেস অফ R⁴n, ডাইমেনশন অফ সাবস্পেস অফ R⁴n, জিওমেট্রিক সিগনিফিকেন্স অফ সাবস্টেন্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স, ক্যালি-হ্যামিল্টন থিওরাম অ্যান্ড ইটস ফাইন্ডিং ইনভার্স অফ ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? এখানে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন ইন্ট্রোডাকশন করতে হবে, ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন করতে হবে, ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফর বার করতে হবে। নেক্সট হচ্ছে কি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এগুলো তোমরা ক্লাস ছোটোবেলায় করে এসেছো, তো সেক্ষেত্রে তোমাদের ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বার করা খুব একটা কঠিন হবে না। নেক্সট হচ্ছে কি সাবসেস অফ আর, তার মানে রিয়েল নাম্বারের মধ্যে সাবসেস অফ আর বার করতে হবে। তোমাদের কিছুদিনের মধ্যে রিয়েল অ্যানালাইসিস বলে একটা পেপার থাকবে, সেখানে তোমরা বুঝতে পারবে সাবসেসটা কী হয়ে আসতেছে না আসছে, সেটা আমাদের ভেক্টর অ্যানালাইসিসের মাধ্যমে করতে হবে। নেক্সট হচ্ছে কি ডাইমেনশন অ্যান্ড সাবসেস অফ আর টু দি পাওয়ার এন, তার মধ্যে কি সাবস্পেস হচ্ছে কার বার করতে R⁴n এ। নেক্সট হচ্ছে জিওমেট্রিক সিগনিফিকেন্স অফ সাবস্পেস, এবার জিওমেট্রিক কিছু সিগনিফিকেন্স তোমাদের করতে হবে। নেক্সট হচ্ছে তোমার র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে আমাদের এখানে কি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বার করতে হবে, যেটা খুবই ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় আসতো 11-12-এ, সেটা আমাদের বার করতে হবে, র্যাঙ্ক বার করা। নেক্সট হচ্ছে কি তোমাদের র্যাঙ্ক 1-2 হতে পারে, সেটা আমাদের কোনো ডিটারমিনেন্ট দিয়ে বার করতে হবে। নেক্সট হচ্ছে কি আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেভাবে থাকে, ক্যারেক্টারিস্টিক কিছু এটা একটু বলে দিই। ধরুন আমার কাছে কোনো একটা আছে 2, 3, 4, 5, এর ক্যারেক্টারিস্টিক কিছু কীভাবে বার করবো আমি? কিছুই না, 2 মাইনাস ল্যামডা, 3, 4 5 মাইনাস ল্যামডা। তার মানে কোনাকুনি আমরা কী করতেছি? এই জায়গাটাই 2 মাইনাস ল্যামডা করছি। কেউ এটাও করতে পারো যে ল্যামডা -2, আর এটা করতে পারো কি ল্যামডা -5, ঠিক আছে। তো তোমরা এটা এখান থেকে করতে পারো, এখান থেকে করতে, যেটা খুশি তোমাদের, এটা করলেও রাইট, এটা করলে রাইট, যেটা বসেছে তোমরা করতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। নেক্সট খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে তোমাদের এই ক্যালি-হ্যামিল্টন থিওরাম, ঠিক আছে। ক্যালি-হ্যামিল্টন থিওরামটা তোমাদের আসার মতো একটা জিনিস, এটা খুব একটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তার মানে ক্যালি-হ্যামিল্টন থিওরাম তোমাদের করতে হবে, অ্যান্ড ইটস ইউজ অফ ফাইন্ডিং ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, সেটা তোমাদের এখানে আসে। তো আলটিমেটলি ইউনিট 4-এ তোমাদের এত কিছু জিনিস ছিল। তো তোমাদের এখানে কয়টা ইউনিট হইলো? 4টা ইউনিট হইলো। তার মানে এই 4টা ইউনিটের মধ্যে আমি যদি বলি, ফার্স্ট হচ্ছে তোমাদের পোলার রিপ্রেজেন্টেশন গেল, তারপর কিছু আমাদের ইনইকুয়ালিটি কিছু পার্ট থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের ইউনিট 2-তে কী আছে? ইকুইভ্যালেন্সের কিছু পার্ট গেল, তারপর এখানে ডিভিজিবিলিটি চেক করতে হবে, মানে আলটিমেটলি এখানে আমাদের বলতে পারো যে কিছু থিওরাম আছে, সেটার আন্ডারে কিছু কাজ করতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানে ক্লাস 11-12-এর সাপেক্ষে কিছু জিনিস থাকবে, এটা একদম পার্ট। ইউনিটটা খুবই ছোট্ট একটা সিলেবাস, জাস্ট কিছুটা করলে তোমাদের সুবিধা হবে। জাস্ট এখানে সমস্যা হলে রো রিডাকশানে কিছুটা একটা প্রবলেম হতে পারে তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইউনিট 4, ইউনিট 4-এ কী আছে? ইন্ট্রোডাকশন অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে। নেক্সট হচ্ছে এর ম্যাট্রিক্স বার করা থাকতে হবে, বা হচ্ছে এর মধ্যে তোমাদের র্যাঙ্ক বার করা থাকতে হবে। এর হচ্ছে সাবসেসটা কীরকম থাকতেছে, জিওমেট্রিকের মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে। নেক্সট হচ্ছে কি আইগেন ভেক্টরস, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আমি একটু আগে দেখালাম, এইসব জিনিস তোমাদের থাকবে। তাহলে তোমাদের এখানে 4টা ইউনিট যা থাকলো সেটা আমি তোমাদের বলে দিলাম। তো আশা করি তোমাদের সিলেবাসটা বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে, ফোন নাম্বার, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া। এবং আমাদের অনলাইন যে ক্লাস আছে সেটা ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা ক্লাসটা জয়েন করতে পারো। থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।